নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। অবশেষে জোড়া ঘূর্ণাবর্ত এবারে কিন্তু দেখা মিলতে পারে বঙ্গোপসাগরে, কারণ প্রথমের ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড় ফেঞ্জাল হওয়ার চান্স রয়েছে। এরপরে একই সঙ্গে শেষের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা তৈরি হতে পারে ভারতের প্রায় এবং বাংলাদেশেরও হলদিবাড়ি এবং কলাপাড়া উপকূলের সামনে থেকে। তো এর প্রভাবে কিন্তু বাংলার দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো এই মুহূর্তে আপডেটে। আর এই আপডেটটা কিন্তু সম্পূর্ণটাই উঠে আসছে আমাদের কাছে বন্ধুরা ECMWF মডেল, অর্থাৎ আন্তর্জাতিক মডেল বলছে কি একটি তো ঘূর্ণাবর্ত হবে যেটা নিয়ে ঘূর্ণিঝড় ফেঞ্জাল হওয়ার একটা চান্স থাকতে পারে, একই সঙ্গে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ সিস্টেম হবে যেটা বঙ্গোপসাগরের মধ্যেই তৈরি হবে এবং সেটা হবে উত্তর মধ্য বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের সামনে, এবং এটা পরবর্তীকালে কিন্তু শক্তি বাড়াবে। দেখতে পাচ্ছেন 29 তারিখের মধ্যে এই যে দ্বিতীয় ঘূর্ণাবর্তটি আছে এটা কিন্তু আরও শক্তি বাড়াবে, যেটা আমরা সন্ধ্যে 7টার সময় 66 কিলোমিটার দেখতে পাচ্ছি, কিন্তু এর দিয়ে আরও শক্তি বেশি বাড়াবে, যেটা সর্বোচ্চ উঠে যাবে কিন্তু 86 অর্থাৎ 87 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ অনেকটা একটা ছোট মিনি ঘূর্ণিঝড়ের মতন কিন্তু এটা হয়ে যাচ্ছে। এবং এটার যদি আমরা বায়ুমোদের গতি দেখি তাহলে কিন্তু 61 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ যেহেতু 65 উঠছে না তার কারণে আমরা এটাকেও কোনো ঘূর্ণিঝড় বলতে পারি না, কিন্তু যা বায়ুর ঝাপটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড়ের ঝাপটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বইতে পারে। তো চলুন এবারে সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরি শুরু থেকে, যে ঘূর্ণিঝড় কন্ডিশান কেমন আছে, আরও কতটা শক্তি বাড়ালো এবং বাংলার কোন কোন জেলায় আরও কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হলো। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো সবার প্রথমে আমরা চলে যাব এখানে শুরুর ডেট থেকে, অর্থাৎ আজকের ডেট থেকে, সেখান থেকে আমরা একবার দেখা শুরু করব যে এখন কি আছে কন্ডিশান বর্তমানে। তো সবার প্রথমটা আমরা দেখে নেব GFS মডেল, গ্লোবাল মডেল। তো যেহেতু গ্লোবাল মডেলই এই ঘূর্ণিঝড়ের ব্যাপারটা সবার প্রথম জানিয়েছিল, তার জন্য কিন্তু আমরা গ্লোবাল মডেলটাকে আগে ফলো করি তো এই ঘূর্ণিঝড়ের ব্যাপারটিতে। তারপরে আমরা 21 তারিখে যদি দেখি, অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ যেটা সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করা শুরু করবে, অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি করা শুরু হবে। আর ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও কিন্তু প্রেস বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে নতুন ঘূর্ণিঝড়ের, নতুন নিম্নচাপের। এখনও তারা জানায়নি ঘূর্ণিঝড় হবে কি হবে না, যেহেতু এখন এটা একটা বিশ্লেষণের বিষয় আছে, এখন এটার উপর অবজার্ভ করতে হবে আমাদেরকে। তো আবহাওয়া দপ্তর কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেবে সেটা যদি ঘূর্ণিঝড় হয়। তবে শুক্রবার 22 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে নতুন ঘূর্ণাবর্ত শক্তি বাড়ানো শুরু করবে, এবং শনিবার 23 তারিখের মধ্যে কিন্তু সেই ঘূর্ণাবর্ত আরও শক্তি বৃদ্ধি করবে এবং বৃদ্ধি করতে করতে এগোনো শুরু করবে। তবে 23 তারিখেও এটা বান্দা আছে সামনের থেকে আমরা দেখতে পাচ্ছি। 24 তারিখের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি অনেকটা কিন্তু আরও শক্তি বাড়াবে 24 তারিখে, এবং 25 তারিখ থেকে কিন্তু এটি এগোনো শুরু করবে। এগোতে 25 তারিখ রাত্রেবেলার মধ্যে দুপুরবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ গতি সেটা অ্যাচিভ করবে এটি 83 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে কিছুটা শক্তি বেড়েছে। এবং এই নিচটা যদি আমরা দেখি একটুখানি, তাহলে ওই 69-70 মানে ওই একটুখানি বেড়েছে গতকালের থেকে। তারপরে আমরা 25 তারিখের দুপুর 3টের সময়কার কন্ডিশানটা যদি দেখি, সে সময় একটু শক্তি কমছে। তারপরে আমরা 25 তারিখ রাত্রের কন্ডিশানটা যদি দেখি, রাত্রেবেলা কিন্তু দেখা যাচ্ছে 93 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে সর্বোচ্চ। এবং বায়ুমোটটা যদি আমরা দেখি তাহলে বায়ুমোট বলছে 77-76, মানে 25 তারিখ রাত্রি 9টার মধ্যেই কিন্তু এটি ঘূর্ণিঝড় হতে পারে, এমনটি জানাচ্ছে GFS মডেল আমাদেরকে। তো এরপর আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে। তো বায়ুর ঝাপটা মোড়ে গেলে 26 তারিখ মঙ্গলবারের ভোরবেলার কন্ডিশানটা যদি আমরা দেখি, সে সময়ের যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু উঠছে
101 বা 102 কিলোমিটার বা 103 কিলোমিটার পার আওয়ারে, অর্থাৎ ঝাপটা মোড়ে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আর বায়ু মোড়ে যদি দেখি তাহলে ওই 74, 76, 77, 78, হয়তো সর্বোচ্চ 80 কিলোমিটারই থাকবে সেই সময়, যা প্রভাব দেখতে পাচ্ছি। অর্থাৎ 26 তারিখের মধ্যে গতি বা শক্তি এতটা থাকবে। তারপরে আমরা একটু এগোতে 27 তারিখের দিকে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু 26 তারিখে দেখুন বন্ধুরা আরও কিন্তু শক্তি বাড়ছে। শক্তি বেড়ে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ শক্তি সেটা কিন্তু 124 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে দুপুর 3টের সময় মঙ্গলবারে, মানে আগের থেকে আরও শক্তি বাড়িয়েছে কিছুটা। তারপরে আরেকটু আগে গেলে আমরা দেখতে পাচ্ছি সকাল 9টার সময়, ভোর রাত্রি 1টার সময় বুধবারে 133 কিলোমিটার প্রতি ঘন্টায়। গতকাল আমরা 30 কিলোমিটার দেখেছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 3 কিলোমিটার প্রতি ঘন্টায় বেড়েছে, 3400 হয়ে গেছে, অর্থাৎ 4 কিলোমিটার ধরলাম। হয়তো এইভাবে মাপলে 3500 আমরা পেতে পারি, হয়তো সর্বোচ্চ আমরা 135 কিলোমিটারই ধরি। যে এই দেখুন, তো 5 কিলোমিটার কিন্তু সর্বোচ্চ বেড়েছে আগামী 27 তারিখের এই ঘূর্ণিঝড়ের আপডেটে। তারপরে আমরা একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোপুরিভাবে উপকূলে আছড়ে না পড়ে পূর্ব দিক বরাবর কিন্তু বাঁক নিচ্ছে, অর্থাৎ এই দিকটা বরাবর কিন্তু একটা বাঁক নিচ্ছে। তবে বাঁক নিলেও আমরা 27 তারিখের রাত্রের কন্ডিশনটা যদি দেখি, 27 তারিখের রাত্রের কন্ডিশন বলছে এটা যেমন গতি তেমনভাবে এগোতে থাকবে, থাকতে এর কখনো শক্তি হারাবে, শক্তি বাড়াবে, এই করতে 28 তারিখের মধ্যে কিন্তু এটি পুরোপুরিভাবে আছড়ে পড়ার আগে আমরা এটাকে গভীর বা শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়তে দেখতে পাচ্ছি চেন্নাই এবং নাল্লোর উপকূলে এবং অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম উপকূলে। তো এই হচ্ছে জিএফএস মডেল। কিন্তু আছড়ে পড়লেও বজ্রবিদ্যুৎ মোড কিন্তু বলছে যে বৃষ্টির যে সম্ভাবনাটাই সেটা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে। এ দেখুন কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলছে, ফ্রেজারগঞ্জ, নামখানা, মন্দারমণি, দীঘা, কাকদ্বীপ, হলদিবাড়ি, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বারুইপুর, গোসাবা, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া হয়ে এদিকে মাঠবেড়িয়া, সাতক্ষীরা, খুলনা, যশোর, বরিশাল, মতিরাট, সেনবাগ, লখাই, আগরতলা, আমবাসা, মানে বাংলাদেশ, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উড়িষ্যা উপকূল নিয়ে কিন্তু এর বৃষ্টির প্রভাব পড়তে পারে। এটা কিন্তু জিএফএস মডেল আমাদেরকে জানাচ্ছে এবং অনেক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় যেটা প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে এবং 29 তারিখ অবধি কিন্তু এর প্রভাব চলতে পারে। এই হলো জিএফএস মডেলের বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আপডেট। এবার যদি আমরা আপনাদেরকে ইসিএমডব্লিউএফ মডেলের আপডেট দেখাই তাতেও কিন্তু যে ধরা পড়ছে, দেখুন বাংলার উপকূলের দিকে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন ভালো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, যেহেতু ইসিএমডব্লিউএফ মডেল অনেকটা লেটে চলছে আর জিএফএস মডেল আমাদেরকে আগে থেকেই বলছিল যে বাংলার দিকে বৃষ্টি আসার একটা চান্স রয়েছে। তো দেখুন সেই মতনই কিন্তু এটাও চলছে, মানে ইসিএমডব্লিউএফ মডেল চলছে। তো এই হচ্ছে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাতে। আর একই সঙ্গে চিটাগং, চকরিয়া, কলাপাড়া, মহেশখালী, হাটহাজারী, চট্টগ্রাম, হাতিয়া এদিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এটা হয়তো পশ্চিমবঙ্গের দিকে আপাতত বলছে যেতে নাও পারে, কিন্তু বাংলাদেশ এবং মায়ানমারে ভয়াবহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা হতে পারে আপাতত এই আপডেট অনুযায়ী কিন্তু সেটাই আমরা পাচ্ছি। তো যাই হোক, শুরু থেকে আমরা যেটা দেখাচ্ছিলাম সেটাই কিন্তু অনেকটা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তেমন কোনো যে বাংলার উপর বৃষ্টি হবে না এটা কিন্তু চান্সটা নেই, বৃষ্টির কিন্তু চান্সটা হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যদি তাপমাত্রা মোডটা দেখাই আপনাদেরকে আমরা বিকেলে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিটা তুলে ধরবো, যেখানে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি আমাদেরকে দেবে যে কোথায় কতটা নিম্নচাপের প্রভাব পড়বে বা কেমন কন্ডিশন আছে আজ, সেটা আপনাদের কাছে তুলে ধরবো সতর্কতা। তবে 29 তারিখে কিন্তু আমরা টেম্পারেচার ভালো নামতে দেখতে পাচ্ছি, 14 ডিগ্রি অবধি নামা থাকবে। আর আমরা যদি আগামীকালের ভোরের টেম্পারেচারটা দেখি তাহলে কিন্তু 19 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি অবধি টেম্পারেচার নামতে পারে, সেম বাংলাদেশেও এম কন্ডিশন থাকবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আপনাদের সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বলবে না আমাদের চ্যানেলটিকে, ডেইলি বাংলা নিউজ এবং বাংলা খবর দুটো ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা।